ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমেরিকার ওয়াশিংটনের ডিসির হোয়াইট হাউস আবার ইসলামের দখলে আসবে। চাইনার পেকিংয়ে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। রাশিয়ার মস্কোতে আবার কালেমার পতাকা উড্ডীন হবে। ফ্রান্সের মাটি থেকে আবার ইসলামের পুনর্জাগরণ শুরু হবে। ফিলিস্তিনের আল আকসা বাইতুল মুকাদ্দিস ইসলামের মুসলমানদের দখলে আসবে। দিল্লির লাল কেল্লা মুসলমান আবার শোষণ করবে, আবার শোষণ করবে, আবার শোষণ করবে। রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোনো বড় শক্তি নাই। বিশ্বের প্রেক্ষাপটের মধ্যে ফিলিস্তিন সবচেয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। একদিকে ইসরায়েল তারা দাবি করছে ফিলিস্তিন তাদের জন্মভূমি, ফিলিস্তিন তাদের মাতৃভূমি, কিন্তু তাদের এই কথা ভুল ভ্রান্ত। ফিলিস্তিনরা যেখানে আছে ওইটাই ফিলিস্তিনদের আসল মাতৃভূমি এবং জন্মভূমি। প্রিয় মুহতারাম হাজরিন, অপরদিকে ইসরায়েলদের পক্ষ নিয়ে পশ্চিমা বিশ্ব, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য যত ইহুদিপন্থী প্রেসিডেন্ট আছে তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আল্লাহর নবীর এক হাদিস পড়েছি, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিদিল্লি দালিল। নবীর হাদিসের এলেমে পক্ষে ধারণ করেছি, কোরআন এবং হাদিসে পক্ষে ধারণ করেছি। আমি বিন্দু পরিমাণ হতাশ নই, বিন্দু পরিমাণ হতাশাগ্রস্ত নয়, কারণ আমি নবীর হাদিস পড়েছি। তাই এখন তোমরা যতই লাফালাফি আর চিল্লা চিল্লি করো না কেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমেরিকার ওয়াশিংটনের ডিসির হোয়াইট হাউস আবার ইসলামের দখলে আসবে। চাইনার পেকিংয়ে আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। রাশিয়ার মস্কোতে আবার কালেমার পতাকা উড্ডীন হবে। ফ্রান্সের মাটি থেকে আবার ইসলামের পুনর্জাগরণ শুরু হবে। ফিলিস্তিনের আল আকসা বাইতুল মুকাদ্দিস ইসলামের মুসলমানদের দখলে আসবে। দিল্লির লাল কেল্লা মুসলমান আবার শোষণ করবে, আবার শোষণ করবে, আবার শোষণ করবে। রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোনো বড় শক্তি নাই।